হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে ঘটতে চলা সব ঘটনাই কাল্পনিক, তাই কেউ বাস্তব মনে করবেন না। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি আপনাদের প্রিয় কার্টুন সিরিজ ডোরেমন নিয়ে। এর আগে ডোরেমন সিরিজের 4টি পর্ব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই যারা সেই পর্বগুলো এখনো দেখেননি আশা করি অবশ্যই দেখে আসবেন। আজকে আমি এক্সপ্লেন করব ডোরেমন সিরিজের 5 নম্বর পর্ব। যারা এই পর্বটি দেখতে চান তারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই নমিতার আম্মু মনের আনন্দে রান্না করছে, আর তখনই সেখানে নমিতা ও ডোরেমন এসে কিছু না বলেই খেতে শুরু করে। কিন্তু তখনই তার আম্মু বলে, এখনই খাচ্ছ কেন, একটু পরে খাও। আর নমিতা বলে, আজকে এত ভালো রান্না কেন, আজকে কি কোনো বিশেষ দিন? তখন তার আম্মু জানায়, তোমার আব্বু আমাদের জন্য এত কষ্ট করে ইনকাম করে, তাকে একটু ভালো মন্দ না খাওয়ালে কি হয়? আর তখনই তাদের টেলিফোনে নমিতার আব্বু কল দিয়ে বলে, আজকে আমি বাহিরে খেয়ে নেব, তোমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ো। আর নমিতা যখন এই কথা তার আম্মুকে জানায় তখন তার আম্মু বলে, আমি যে বাসায় এত কষ্ট করে রান্না করলাম তার কি হবে? আর সেই দিন নমিতা ও ডোরেমন ঘুমিয়ে পড়ে, আর সকালবেলা দেখে তার আব্বু আম্মু কিছু একটা খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আর এই কথা নমিতা জিজ্ঞেস করলে তার আম্মু জানায়, তোমার আব্বুর স্যালারি কোথায় রেখেছে, কিছু বলতে পারছে না। তখনই নমিতার আব্বু বলে, আমি রাতে নমিতার হাতে টাকা দিয়েছি। কিন্তু তার মা এই কথা বিশ্বাস করে না, কারণ তার মা দেখেছে নমিতার আব্বু রাতে মাতাল হয়ে বাসায় ফিরেছে। আর তখনই নমিতার আব্বু বলে, আমি থানায় একটি জিডি করে আসি, যেন টাকা খুঁজে পেলে তারা দিয়ে যায়। আর তখনই ডোরেমন একটি গ্যাজেট ব্যবহার করে আগের দিন রাত্রে সেই ট্রেন স্টেশনে চলে যায়। আর আড়াল থেকে দাঁড়িয়ে দেখে তার আব্বু আর বস একটি দোকানে বসে খাচ্ছে। আর তখনই নমিতা দেখে তাদের কাছে একটি হিংস্র কুকুর দাঁড়িয়ে আছে। আর যখন ডোরেমনকে জানাতে যাবে তখনই সেই কুকুরটি তাদেরকে তাড়া করে, আর তারা দুজন দৌড়ে কোথাও লুকায়। আর একটু পর যখন সেই দোকানের কাছে আসে দেখে সেখানে কেউ নেই, তাই তারা সেখানে অনেক জায়গায় নমিতার আব্বুকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই তারা একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে জানালা দিয়ে তাকাতেই তার আব্বুকে দেখতে পায়। আর সেখানে ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে বলে, আমি তোমার আব্বুকে যা করতে বলবো তাই করবে। তখনই ডোরেমন নমিতার আব্বুর মাথায় তার আম্মুর কথা মনে করিয়ে দেয়। আর তার আব্বু মদ খেয়ে দৌড়ে বাসায় এসে মাতাল মানুষের মতো আচরণ করতে থাকে। আর অন্যদিকে নমিতা দেখে তার আব্বুর ব্যাগে টাকা নেই, তাই তারা আবারও টাইম ট্রাভেল করে আগের রাত্রে চলে যায়। আর এবার নমিতা ডিরেক্ট তার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে বাসায় চলে আসছিল। তখনই সেই কুকুরটি আবারও তাদেরকে তাড়া করে, আর ভয়ে তারা দৌড়ে পালায়। আর সেই সময় নমিতার হাত থেকে টাকার খাম মাটিতে পড়ে যায়। আর এটা যখন একটি পুলিশ দেখে তখন তাদেরকে ডাকতে থাকে, কিন্তু কুকুরের তাড়া খেয়ে একদম তাদের বাসায় চলে আসে। আর তখনই নমিতা বলে, কুকুরের তাড়া খেয়ে আবারও টাকা হারিয়ে ফেলেছি। আর এরপর সকালবেলা তারা দুজন মন খারাপ করে বসেছিল। তখন তার বাবা বলে, শেষমেশ টাকা পেয়েই গেলাম। এই কথা শুনে নমিতা বলে, কোথা থেকে টাকা খুঁজে পেলে আব্বু? আর নমিতার আম্মু বলে, একটি পুলিশ এসে দিয়ে গেছে। আর তার বাবা জানায়, পুলিশ বলেছে টাকা নাকি তোমার হাত থেকে পড়ে গেছে, আর আমি রাতে তোমার হাতে টাকা দিয়েছিলাম। তখনই নমিতার আম্মু বলে, যাই হোক, টাকা তো হাতে পেয়েছি, চলো আমরা সবাই একসাথে খাবার খাবো। আর এর পরের দিন নমিতার আম্মু কাপড় ইস্ত্রি করছিল। তখন নমিতা কিছু একটা আবদার করায় তার আম্মু রেগে যায় আর বলে, আমি যেটা বলেছি সেটাই হবে। আর তখনই নমিতা বলে, আমার একটা কুকুর পোষার ইচ্ছা, কিন্তু আম্মুকে মানাতে পারছি না। তখনই ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে বলে, এটা দিয়ে তুমি যা আঁকবে তাই আসলের মতো হয়ে যাবে, কিন্তু তুমি কোনো ভয়ানক কিছু আঁকতে পারবে না। তখনই নমিতা একটি 5 পাওয়ালা কুকুর এঁকে ফেলে। আর ডোরেমন বলে, তুমি এটা কি করলি? এটা বলে একটি পেপার দিয়ে বলে, এটা এর উপর রাখলে সেই ড্রয়িং মুছে যাবে। আর তারপর সে একটি কুকুর আঁকে, আর সেই পেপারের কুকুর হাঁটতে থাকে। আর তখনই নমিতার আম্মু বলে, এই রুম থেকে কুকুরের আওয়াজ শুনছি, এই বাসায় কোনো কুকুর পোষা যাবে না। আর তখনই আমরা দেখি সেই ড্রয়িং কুকুর ঘুমিয়ে পড়ে। আর নমিতা যখন ডাক দেয় তখন সেই কুকুর দৌড়ে পালিয়ে যায় আর একটি রুমে গিয়ে হিসু করে দেয়। তখন নমিতা বলে, তুমি হিসু করলে বাইরে গিয়ে করবে, বাসায় কেন? তখনই সেই কুকুর বাসা থেকে বেরিয়ে যায়। আর তারা তার আম্মুর ভয়ে সেই হিসু পরিষ্কার করতে থাকে। আর বাহির থেকে তার আম্মু বলে, আমাকে কেউ এই কুকুরের হাত থেকে বাঁচাও। আর ডোরেমন সেখানে এসে কুকুরটিকে তাড়িয়ে দেয়। আর নমিতা বলে, এই কুকুরকে আমি নিজে সব শিখাবো। আর একটি মাঠে গিয়ে তাকে ট্রেনিং দিতে থাকে। আর নমিতা যা শিখায় সেই পিকচারও তাই করে। আর তখনই সেখানে জিয়ান ও সোনিও এসে বলে, তোমরা এই পিকচার নিয়ে এখানে কি করছো? তখন নমিতা বলে, এটা কোনো পিকচার না, এটা একদম আসল কুকুরের মতোই সব করতে পারে। আর তখন জিয়ান বলে, তাহলে বলো এই বলটাকে এনে দিতে। তখনই জিয়ান একটি জোপের ভিতর বলটাকে ছুঁড়ে মারে, আর সেই কুকুরও দৌড়ে আনতে যায়। আর যখন বল নিয়ে আসতে দেরি হচ্ছিল তখনই তারা গিয়ে দেখে আরেকটি কুকুর তাকে তাড়া করছে। এটা দেখে জিয়ান তার বল খুঁজে না পেয়ে তাদেরকে তাড়া করে। আর তারা দৌড়ে বাসায় চলে যায়। আর দেখে সেই পেপার ফ্লোরে পড়ে আছে। আর পেপার হাতে নিয়ে দেখে সেখানে সেই কুকুর নেই। এটা দেখে নমিতা খুবই কাঁদতে
থাকে আর বলে এই সব কিছুই এই কলমের জন্য হয়েছে। তখনই ডোরেমন বলে যাই হোক আমার কলমের জন্য কিছু না হয়। আর বাহির থেকে জিয়ান ও সোনিও ডাকতে থাকে আর বলে হয় আমার বল দাও না হয় এই কলম দাও। আর তখনই নমিতা সেই কলম জিয়ানকে দিয়ে দেয় আর বলে এই কলম দিয়ে খালি কাগজে যা ড্রয়িং করবে তাই হয়ে যাবে। আর তখনই সেখান দিয়ে শিজুকা যাচ্ছিল আর তার কাছ থেকে জিয়ান পেপার নেয়। আর অন্যদিকে দেখা যায় নমিতা সেই জুপে বল খুঁজছে আর বলছে আজকে বল খুঁজে না দিতে পারলে আমাকে সেই কলম ফেরত দিবে না। আর এই কথা বলে কান্না করতে থাকে। তখনই আমরা দেখি ডোরেমন সেখান থেকে বল নিয়ে উঠে আর বলে তার বল তাকে ফিরিয়ে দিয়ে আসো। আর সেখানে তারা অনেক পশু পাখি একে সবাইকে দেখায় আর জিয়ান জানায় তোমার কলমের সব কালি শেষ হয়ে গেছে। এটা বলে সবাই খেলতে চলে যায় আর নমিতা ডোরেমনের কাছে আবার সেই কলম চায়। তখন ডোরেমন বলে আমার কাছে আর এরকম কলম নেই। আর তখনই নমিতা কান্না করতে থাকে আর এখানে এই পর্ব শেষ হয়। তো বন্ধুরা কেমন লাগলো ডোরেমনের পঞ্চম পর্ব? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরপর আসতে চলেছে বিখ্যাত অ্যানিমে সিরিজ ডেথ নোট। আর সেই সিরিজের মজা নিতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।